হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ এগেইন। আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর সমাজ অধ্যয়নের হাইলাকান্দি জেলা বোর্ডের দ্বারা আয়োজিত প্রশ্নপত্র থেকে। আজকের আমাদের আলোচনায় থাকবে কোয়েশ্চেন নাম্বার 21 থেকে 32 অবধি। চলুন আমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখব এবং বিভিন্ন কনসেপ্টগুলো আমরা জেনে নেব। প্রথম প্রশ্নটি হচ্ছে, পেনজিয়ার উত্তর অংশকে কি বলে? চারটি অপশন দেওয়া আছে: এ লরেশিয়া, বি গন্ডায়ানা ল্যান্ড, সি আঙ্গারা ল্যান্ড, আর ডি হচ্ছে বোথ এ অ্যান্ড সি, অর্থাৎ ক এবং গ উভয়ই। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ক এবং গ উভয়ই। পরের প্রশ্ন, তোমার সমাজবিজ্ঞানের শিক্ষক যখন ক্লাসে প্রশান্ত মহাসাগর নিয়ে জ্ঞান আদান প্রদান করেন, তখন উনি ইহার চারপাশের মহাদেশ নিয়ে কথা বললেন। ওনার আলোচনায় কি কি মহাদেশ আসতে পারে? চারটি এখানে অপশন দেওয়া আছে। অপশন এ এশিয়া, অস্ট্রেলিয়া এবং উত্তর আমেরিকা। অপশন বি আছে আফ্রিকা এবং ইউরোপ। পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখব অপশন সি দেয়া আছে সাউথ আমেরিকা, অর্থাৎ শুধু দক্ষিণ আমেরিকা। আর অপশন ডি হচ্ছে অনলি এশিয়া, মানে শুধু এশিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, এশিয়া, অস্ট্রেলিয়া এবং উত্তর আমেরিকা। পরের প্রশ্ন, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ K2 কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? এ হিমালয়, বি আন্দেশ, সি আলপস, আর ডি কারাকোরাম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই অপশন ডি, কারাকোরাম। চলে আসছি পরের প্রশ্নে। নিচে দেওয়া দেশের সাথে রাজধানী মিলাও। এখানে 4টি দেশ দেয়া আছে এবং 6টি তার রাজধানীর অপশন দেয়া আছে। আমাদেরকে দেশের সঙ্গে রাজধানীগুলো মিলাতে হবে। এখানে যেমন ভারত, ইসরায়েল, সিরিয়া, জাপান, এই 4টি দেশ। আর রাজধানী দেওয়া আছে জেরুজালেম, দিল্লি, দামাস্কাস, টোকিও, নতুন দিল্লি আর রিয়াদ। এই প্রশ্নের 4টি অপশন দেয়া আছে। অপশনগুলো এবার আমরা দেখব, যেমন 1B, 2A, 3D, 4B। অপশন বি আছে 1E, 2A, 3C, 4D। অপশন সি আছে 1B, 2C, 3F, 4D। আর অপশন ডি আছে 1C, 2D, 3A, 4C। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি, অর্থাৎ 1E ভারত, নতুন দিল্লি, 2A ইসরায়েল, জেরুজালেম, 3C সিরিয়া, দামাস্কাস, আর 4D মানে জাপান, টোকিও। পরের প্রশ্নটি হচ্ছে, নিচে দেওয়া আয়তন অনুসারে অধক্রমে সাজানো বিন্যাস থেকে শুদ্ধ উত্তরটি বেছে বের করো। এখানে এখানে বিভিন্ন মহাসাগরের আয়তনের অনুযায়ী এগুলোকে সাজানো আছে। আমাদের এই 4টি অপশন থেকে সঠিক অপশনটি বের করতে হবে। আটলান্টিক, প্যাসিফিক, ইন্ডিয়ান, সাউদার্ন, আর্কটিক, এইসব মহাসাগরের আছে এখানে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ প্যাসিফিক, আটলান্টিক, ইন্ডিয়ান, সাউদার্ন, আর্কটিক। চলে আসছি পরের প্রশ্নে। কারণ ব্রিটিশরা 1905 সালে বাংলাকে বিভাজন করেছিল। ফলাফল, নিচে দেওয়া বিকল্পের মধ্যে সবচেয়ে সঠিক ফল কোনটি ছিল? এ আছে ভারতবর্ষের সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বেড়ে যায়, বি জাতীয়তাবাদী চেতনা ও স্বদেশী আন্দোলনের উত্থান ঘটে, আর সি বাংলায় চরমপন্থী রাজনীতি শেষ হয়ে যায়, ডি হচ্ছে এখানে ভারতীয় জাতীয় কংগ্রেস দুর্বল হয়ে পড়ে। 4টি অপশন দেওয়া আছে।
অর্থাৎ 1905 সালে বাংলাকে বিভাজন করার ফলাফল সঠিক কোনটি আমাদেরকে নির্ণয় করতে হবে। ভারতবর্ষ সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বেড়ে যায়, সেটা কিন্তু শুদ্ধ নয়। এখানে শুদ্ধ উত্তর হবে জাতীয়তাবাদী চেতনা ও স্বদেশী আন্দোলনের উত্থান ঘটে এই বঙ্গ বিভাজনের ফলে। চলে আসছি পরবর্তী প্রশ্নে। গান্ধীজির ভারতে প্রথম প্রধান সত্যাগ্রহ কোন আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল? অপশনগুলোর মধ্যে আছে প্রথমে এ চম্পারণ সত্যাগ্রহ, বি কুইট ইন্ডিয়া মুভমেন্ট অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন, সি সল্ট মার্চ মানে লবণ মার্চ, আর ডি হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট অসহযোগ আন্দোলন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে চম্পারণ সত্যাগ্রহ। ডান দিকের সঙ্গে বাম দিক মেলানো, এখানে 4টি দেয়া আছে পয়েন্ট। বঙ্গভঙ্গ, এদিকে দেওয়া আছে বিদেশি পণ্য বর্জন। 2 নম্বর দেওয়া আছে স্বদেশী আন্দোলন, এদিকে আছে জাতীয় চেতনা সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা। 3 নম্বর আছে জাতীয় শিক্ষা আন্দোলন আর রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তর। 4 নম্বর হচ্ছে বঙ্গভঙ্গ রদ, সেটা হলো হিন্দু মুসলিম বিভাজন, ডি। তো এই প্রশ্নের উপর ভিত্তি করে 4টি অপশন দেয়া আছে। আমাদের এবার সঠিক উত্তরটি বের করতে হবে। এ 1D 2A 3B 4C, 1D 2B 3A 4C, সি হচ্ছে 1A 2D 3C 4B, আর ডি হচ্ছে 1C 2B 3D 4A। এই প্রশ্নটির সঠিক উত্তর আমরা বের করব এবং সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ 1D 2A 3B 4C। এবার আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্নটি অর্থাৎ 29 থেকে 30 প্রশ্নটি নিচের স্টেটমেন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বঙ্গ অত্যন্ত বৃহৎ হওয়া কার্যকরভাবে শাসন করা সম্ভব নয়, তাই শুধুমাত্র প্রশাসনিক সুবিধার জন্য বঙ্গ বিভাজন করা হয়েছে, সেটা ছিল স্টেটমেন্ট। এবং এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে প্রশ্ন হলো কোন জাতীয়তাবাদী সংবাদপত্র এই দাবি সবচেয়ে শক্তভাবে খণ্ডন করেছিল? 4টি অপশন দেওয়া আছে। সাময়িক প্রসঙ্গ, বি সঞ্জীবনী, সি টাইমস অফ ইন্ডিয়া, আর ডি হচ্ছে প্রতিদিন। তো এটি অত্যন্ত সহজ প্রশ্ন এবং এখানের মধ্যে আমরা সঞ্জীবনী নামক যে সংবাদপত্র তৎকার দিনে ছিল সেই সংবাদপত্র সেটা বিরোধিতা করেছিল। পরের প্রশ্ন, এই পদক্ষেপের প্রকৃত লোকানু উদ্দেশ্য কী ছিল? এ রাজস্ব বৃদ্ধি, বি শিক্ষার সম্প্রসারণ, সি জাতীয় ঐক্য দুর্বল করা এবং ডি শিল্পের উন্নয়ন। প্রশ্নটির সঠিক উত্তর হবে অবশ্যই অপশন সি জাতীয় ঐক্য দুর্বল করা। পরের প্রশ্নটি হলো তোমাদের স্কুলের 20 জন ছাত্রছাত্রী সহ তুমি শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে সোয়ালকুচির খাদি শিল্প দেখার জন্য গিয়েছিলে। এই সফরের মাধ্যমে তোমরা কোন ঐতিহাসিক আন্দোলনকে ইহার সঙ্গে জড়াতে পারো? 4টি অপশন আছে। এ হচ্ছে কৃষক আন্দোলন, বি ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট, অপশন সি দ্য রিভোল্ট অফ 1857 মানে 1857 সালের বিদ্রোহ, আর ডি হচ্ছে স্বদেশী আন্দোলন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই অপশন ডি স্বদেশী আন্দোলন। আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন, তুমি কোনো একদিন তোমার ড্রয়িং রুমের ভিতরে প্রবেশ করে দেখলে তোমার বড় ভাই একটি সিনেমা দেখতেছে, যেখানে একটি দৃশ্য ছিল একজন পুলিশ অফিসার জেনারেল পদমর্যাদার একটি বন্দুক ধরে শান্তিপূর্ণ জমায়েতের দিকে তাকাচ্ছেন, যা একটি বন্ধ পার্কে অবস্থান করেছে এবং একমাত্র পথ বের হওয়ার জন্য আছে। এই দৃশ্যটিতে সবচেয়ে সম্ভাব্য আকারে কোন ঐতিহাসিক ঘটনাকে উপস্থাপন করছে? এই দৃশ্যপটটি
একটি ঐতিহাসিক ঘটনার সাথে জড়িত এবং আমাদেরকে বের করতে হবে এই ধরনের কোন ঐতিহাসিক ঘটনা আছে যেখানে মাত্র একটি পথ ছিল, রাস্তা ছিল বের হওয়ার, এবং সেখানে একটি দুর্ঘটনা ঘটেছিল। 4টি অপশন দেওয়া আছে। ক হচ্ছে সাইমন কমিশন বিরোধী আন্দোলন, খ জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড, গ হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, আর গ হচ্ছে সিপাহি মিউটিনি অর্থাৎ সিপাহী বিদ্রোহ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি, জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড। সেটা খুবই হৃদয় বিদারক ছিল।